হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে আলু, ময়দা আর রান্নাঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 250 ml কাপের 1 কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা। আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন। তো 250 ml কাপের গ্রাম হিসাবে দেখতে গেলে 200 গ্রাম মতো ময়দা আমি নিয়েছি। তো আপনারা কম বেশিও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, একটু সাদা তেল। তো হাতে করে একটু ময়ন দিয়ে নেব। যেভাবে আমরা লুচি পরোটা করার জন্য একটা ডো বানিয়ে থাকি, সেভাবে একটা ডো তৈরি করে নেব। তো নর্মাল জল দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করছি, ডোটা তৈরি করছি। খুব শক্ত না, খুব নরম না, মিডিয়াম একটা সফট একটা ডো আমার তৈরি হয়ে গেছে। তো তারপর এখানে আমি নিয়েছি আলু, যেগুলো বয়েল করা আছে। তো বন্ধুরা, আলুগুলো বয়েল করার পর ঠান্ডা করার জন্য কখনই কিন্তু ঠান্ডা জলে রেখে দেবেন না। এগুলো গরম জল থেকে তুলে একটু রেখে দেবেন, বেশ ওয়েট করলে এটা ঠান্ডা হয়ে যাবে। তাতে করে আলু দিয়ে যে নাস্তাটা আপনারা বানাবেন, নাস্তাটা পারফেক্ট হবে আর নাস্তাটা বানিয়েও আপনারা মজা পাবেন। তো আলুটা একটু আমি ম্যাশ করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো জোয়ান। আর আমি একটা মশলা তৈরি করছি, যার মধ্যে আমি নিয়েছি 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো গোটা জিরে। তো এগুলো যদি একটু ড্রাই রোস্ট করা থাকে তাহলে ভালোই হবে, আর যদি না করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। একটু হামাল দিস্তিতে একটু ঘুরিয়ে নিলাম, ব্যাস একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। আর একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে অবশ্যই টেস্ট করে দেবেন। তো সমস্ত উপকরণগুলো আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এর মধ্যে যে সমস্ত আলুগুলো যখন বয়েল হয়নি সেগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে। তো খুব ভালো করে আমি হাতে করে মাখিয়ে নিয়েছি। আমাদের যে আলুর পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতেও সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগে খেতে, আর এটার কালারটাও খুব সুন্দর এসেছে। তারপরে আমি এখানে যে ময়দার ডোটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, এই ডোটা দিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। যতটা সম্ভব হয় আমি বড় করে বেলে নেব। তো যেভাবে আমরা রুটি করে থাকি ঠিক তেমনই থিকনেসটা থাকবে, তবে সাইজটা একটু বড় হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি রুটিটাকে যতটা সম্ভব বড় করে আমি বেলে নিয়েছি। তো এবার যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম, সেই পুরটা আমি উপর থেকে আমি একটু চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি রুটিটার উপরে। তো এক সাইড থেকে আমি একটু রোল করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কেমন করছি, একটু দেখে বুঝে নিতে হবে এটাকে। এটা করাটা খুবই সহজ, যে কেউ করে নিতে পারবেন। তো আমার আলুর আর ময়দার রোলটা রেডি হয়ে গেছে। এবার আমরা নাস্তাগুলোকে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, আমি একটু চাকু দিয়ে কাটছি। প্রথমে দেখুন, চাকু দিয়ে কাটলে কাটাটা সুবিধা হবে ঠিকই, কিন্তু এই যে মুখটা দেখুন একটু কেমন পাড়া হয়ে গেছে। তো তার জন্য আমি একটা সুতো নিয়ে নিয়েছি, নর্মাল সরু সুতো। এই সুতো দিয়েই কাটবো। খুবই সহজ করাটা, আপনারাও যে কেউ করে নিতে পারবেন খুব সহজেই। তো এইভাবে করে একটু কেটে নেব। তাতে করে দেখুন, এখানে দেখুন মুখটা কিন্তু কিছু হয়নি, যেমনকার তেমনই আছে। তো কাটাটাও খুব সহজ হয়ে যাবে। তো এইভাবে করে সমস্ত নাস্তাগুলো আমি কেটে নেবো, আর হাতে করে একটু ফ্রেশ করে দেবো এইভাবে। তো একবারই আমাদের অনেকগুলো নাস্তা রেডি হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো ময়দা, একটু সামান্য লবণ, নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা মতো। তো গ্যাসের উপর এখানে ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল বা সাদা তেল। আমি ফ্রাই করব নাস্তাগুলো। ডিপ ফ্রাই করার দরকার নেই, শ্যালো ফ্রাই করলেই হবে। যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ময়দা এবং কর্নফ্লাওয়ারের, সেই ব্যাটারের মধ্যে নাস্তাগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, তাতে করে নাস্তাগুলো খুবই সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হবে। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবেন ব্যাটারের মধ্যে, তাতে করে নাস্তাগুলো আরও ক্রিস্পি হবে। তো এদিক ওদিক করে দুটো সাইডই আমি
লাল লাল করে ভেজে এবার নাস্তাগুলো তুলে নেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে আলু এবং ময়দার খুবই মজাদার নাস্তা। তো এটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে করে খান, খুবই ভালো লাগবে খেতে। ছোট বড় সকলেরই আশা করি খুব পছন্দ হবে। বানানো খুবই সোজা। তো বন্ধুরা, আমার নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়, খুবই সহজেই বানানো হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে করে ট্রাই করুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের নাস্তাগুলো। এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন। যখনই আমি এই ধরনের রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভালো লাগলে লাইক করতে